নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া। পুষ্পকাহনে আপনাদের সবাইকে সুস্বাগত। আমরা চলে এসেছি আজকে দমদম পুষ্প প্রদর্শনীর মাঠে। লিচু বাগান থেকে আমরা সবাই কথা বলছি। দেখুন, চলুন ঘুরিয়ে দেখাই আপনাদের। তো বন্ধুরা, অসাধারণ কিন্তু এই পুষ্পমেলা দমদমের লিচু বাগান। আজকে আমি প্রিয়াকে নিয়ে এসেছি, যেহেতু আজকে শনিবার ছুটির দিন, আপনাদের পুরো মেলাটা ঘুরিয়ে দেখাবো। আপনাদের সবাইকে অনুরোধ করব, একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। দমদম মেলার প্রত্যেকটা গাছ আপনাদেরকে ধরিয়ে ধরিয়ে দেখানো হবে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনারা কিন্তু দুর্দান্ত একটা কমেন্ট দিতে বাধ্য থাকবেন, কেননা এবছর দমদম মেলায় যা সুন্দর সুন্দর গাছ পড়েছে, আমি বন্ধুরা হতবাক হয়ে গিয়েছি। তাই জন্য ভিডিওটা আপনাদের সঙ্গে তুলে ধরছি। নমস্কার বন্ধুরা, আমি আবার এই একই মুখ। আপনারা দেখছেন পুষ্পকাহন। আমি তমাল মাইতি। পুষ্পকাহন আবার দমদম মেলাতে আমি আগের ভিডিও দেখেছি, কিছুতে মুখ কামানোর জায়গায় আবার সন্ধ্যাবেলা এসেছি। একটু আলোচনা করার ব্যাপার আছে কমিটির সঙ্গে। গোলাপ দেখুন, আমি আর কিছু বলবো না, এগুলো ভাষা না, এটা গোলাপের এই ভাষা কিছু বলা যায়? একদমই ঠিক কথা। বন্ধুরা দেখুন, খালি দু চোখ ভরে দেখে নিন। আরেকটা জিনিস দেখাও। অনেকে বলে ধোয়া ঘাস, চালা ঘাস, ছোট ঘাস, বড় ঘাস, কোনো প্রয়োজন নেই। দেখো স্ত্রী সেটা বলো তুমি। হ্যাঁ, না সে ঠিক আছে, আমি বলবো। আমি তমালদার সঙ্গে দেখিয়ে দিচ্ছি একবার। আজকে আমি ওকে নিয়ে এসেছি দেখাবার জন্য। দুজনে এসছে মেলাতে, এটা ভালো। নিজের সহধর্মিনী যদি সাপোর্ট না করে হয় না একদম যে কোনো কাজে। একদম সাদা লাল ঘাস, এটা কোনো সাদা ঘাস, ওইটা জুম করে দেখো, ওই গাছটা সাদা ঘাস, ওটাও সাদা ঘাস আছে। ওই দেখো ওই বড় গাছটা কালারিং, ওটা দেখো ছোট্ট ঘাস, মিনি ঘাস। শুধু আপনাদের ঘাস নিয়ে অনেকে মাথা খারাপ করেন যে এই ঘাস নালে গোলাপ হবে না, ওই ঘাস নালে গোলাপ হবে না। সব ঘাসে গোলাপ হবে, শুধু জলের ময়েশ্চারটা কন্ট্রোল করতে হবে, গোলাপের ময়েশ্চারটা কন্ট্রোল করতে হবে। আপনি কতটা ময়েশ্চার রাখবেন সেটা নির্ভর করে গোলাপ গাছের উপরে। জল বেশি হলে খারাপ, জল কম হলেও খারাপ। আর জলের লেভেলটা মানে আপনার পিএইচ লেভেলটা ঠিক রাখতে হবে। জলের পিএইচ লেভেল, এই পিএইচ লেভেল নিয়ে একটা ভিডিও আমি পরে করে দেবো। এই মেলার সম্ভব তো না, শুধু আমি দেখাচ্ছি যে গোলাপ গাছ, মাটির গোলাপও গাছ আছে এখানে, মাটিতেও হয়েছে, মাটির মিডিয়াতে সে গোলাপ গাছও আছে। শুধু ওইটা দেখাচ্ছি। অনেকে গোলাপ গাছ দিয়ে পাগল হয়ে যান যে এই ঘাস ছাড়া হবে না, ওই ঘাস ছাড়া হবে না। তাহলে হলো কি করে? ঠিক এখানে তমালদা আপনি বলুন, দমদমের মেলা এবার তো দুর্দান্ত গোলাপ পড়েছে। শুধু দমদমের মেলাটা না, গতবারও এই মেলায় আমি এসেছি, গতবারও কভারেজ করেছি, কিন্তু রেকর্ডিং করিনি। টোটাল ওভারঅল দমদম মেলা খুব ভালো সাজিয়েছে, খুব ভালো। এবছর যা গাছ দেখতে পাচ্ছি, অনেকে ভাবে যে মেলা করলেই গাছ এনে ফেলে দেয়, তা না। মেলা কমিটি বিভিন্ন লোকের সঙ্গে যোগাযোগ করে এগুলো নিয়ে আসে। এরা সারা বছর কাজ করে, কে কিরকম গাছ করছে তাদের সঙ্গে ভালো আপ্যায়ন করে, তাদের ভালো ব্যবহার করে এই গাছগুলোকে নিয়ে আসতে হয়। এবং সেটা কিন্তু ভালো সময়ের ব্যাপার, খরচার ব্যাপার। একদম অনেকে ভাবে যে মেলার মাঠে যাচ্ছি এমনি ফুল ফেলেছে, তা নয়। এরা এমনি আসছে। অনেকে হাওড়া আছে, আমি দেখাচ্ছি হাওড়ার গাছ, ওটা হাওড়ার গাছ। ঠিক, জেলার গাছ। তোমার কেমন লাগছে বলো? দারুণ অপূর্ব। মেলাটায় গোলাপগুলো তোমার কেমন লাগছে সেটা বলো। গোলাপটা ভীষণ সুন্দর, অপরূপ সুন্দর, কালারগুলো এত ভালো লাগছে, সত্যি বলার নেই। অপূর্ব। আমি দেখাচ্ছি বন্ধুরা, দেখুন শুধু পাতাটা দেখুন, কিরকম কচি পাতা, যেন পালং শাকের পাতা। শুধু পাতা ফলিয়ের যেমন, সেরকম গাছ। এই গাছটি এখন গ্রোমিং পুরো করতে পারিনি, আছে বলে তাই, পুরো হয়নি বলে তাই, দুটো স্টেজে ফিটেছে। এ সবসময় হাতে কন্ট্রোলে থাকে না। দারুণ, মানে দমদমে এবার গাছ দেখে মাথা খারাপ হয়ে যাচ্ছে সত্যি। পাতা দেখুন, একদম সুন্দর। বন্ধুরা দেখুন ফলিয়েজ কত সুন্দর। আমার দর্শক বন্ধু, ফ্রেশ ফলিয়েজ। আপনাদের বাড়ির কাছাকাছি যে যেখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে, আমরা অনুরোধ করছি আপনারা সেখানে গিয়ে দেখুন। তাহলে আপনারা গাছ করার সম্বন্ধে অনেক অভিজ্ঞতা বাড়বে। ঠিক কথা, অভিজ্ঞতা বাড়বে। শুধু আপনারা ভাবেন যে বাড়ি বসে থাকবো আর আমরা ইউটিউবের মাধ্যমে আপনাদের বলে দেবো, আপনাদের কাজ করে ফেলবেন, এতটা পণ্ডিত আমরা হইনি। ঠিক ঠিক, একদম বলছি। তাহলে আপনারা মুখে সবাই বার করছেন। ঠিক। দেখুন প্রবীর মুখার্জি হাওড়া থেকে এসছেন গাছ নিয়ে, কম কথা না কিন্তু। 5খানে 6খানে গাছ নিয়ে এসছেন, তারপর 3 পটে একটা ফেলেছেন, 2টো সিঙ্গেল পটে ফেলেছেন, আর প্যাকেজিং ফেলেছেন, আর 3টে এখানে গ্রুপে ফেলেছেন। ফার্স্ট প্রাইজ করেছে। গাছটা বলুন তো, গাছটা আমি বলছি, বন্ধুরা দেখুন শুধু কিভাবে। এবং আমি অনেকে বলছেন এরকম ওনার প্রত্যেকটা সাদা ঘাস, কালো ঘাস দেখুন সাদা কালো মিশিয়ে ঘাস। ঠিক, ওই দেখুন আমি একদম পরিষ্কার, আমি একটা ভিডিও দেখিয়েছি। এনাদের ঘেঁষের কোয়ালিটি আলাদা। না কোনো কোয়ালিটি ভালো, তুই জল না জমলে হলো। ঘাস দিয়ে মাথা খারাপ করে লাভ নেই, ঘাসে গাছাবে। এই ফুলটা কেমন লাগছে বলো? দারুণ, অপূর্ব, অসাম, জাস্ট অসাম। দেখো এইটা দেখো। যাই হোক, প্রবীণ মুখার্জি মহাশয়ের অসাধারণ এই গাছটি থেকে কিন্তু চোখ ফেরানো সম্ভব হচ্ছে না। অসাধারণ লাগলো। এবছর দমদমে যা গাছ পড়েছে,
দমদম মেলাতে যা গাছ পড়েছে সত্যি অপূর্ব, মানে একদম মন মুগ্ধ হয়ে গেল, মন মুগ্ধ হয়ে গেল। সেটাই সেটাই। এই ব্লুম নিন দেখো, এই ব্লুমটা পুরো হয়নি বলে এই কোথায় যেতে জানো প্রাইজ পেয়েছে, এখানে প্রাইজ পুরো গেছে, এখানে প্রাইজ আছে দেখাচ্ছি। বন্ধুরা প্রত্যেকটা গাছকে দেখুন, এখানে গানের মধ্যে ভিডিওটা করাটা খুব দেখুন, এটা সেকেন্ড প্রাইজ পেয়েছে, তমালদা তুলে দিল সেকেন্ড প্রাইজ। ব্লুমিংটা দেখুন পুরো হতে পারেনি, ঠিক অসাধারণ অ্যাভালান্স দেখেছেন, নিচেরটা পিচ অ্যাভালাঞ্চ, অসাধারণ কিন্তু লাগছে বন্ধুরা। প্রত্যেকটা গাছ আপনাদেরকে যদি দেখাতে পারি, দেখুন গোলাপের একটা মানে স্বর্গরাজ্যে আমরা চলে এসেছি। দমদম ফ্লাওয়ার শোতে এত সুন্দর সুন্দর গোলাপ এবছর পড়েছে যেটা বলার না। প্রত্যেকটা জায়গা আপনাদের দেখুন, আপনাদের আমি দেখাই ঘুরে ঘুরে। এই যে দেখতে পাচ্ছেন এখানে গাঁদার, হ্যাঁ হ্যাঁ দেখাচ্ছি, এখানে গাঁদা দেখো শুধু একবার, অসাধারণ। সামনে ক্যামেরার সামনে গিয়ে দেখো একবার গাঁদাগুলো, গাঁদাগুলো বন্ধুরা দেখুন অসাধারণ কিন্তু কিছু গাঁদা পড়েছে এখানে, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন পিছনে আছে বনসাই, গাঁদাগুলো দেখুন, গাঁদাগুলো কেমন লাগছে? দারুণ দারুণ। দমদম মেলাকে কত দেবে? 10 আউট অফ কত দেবে বলো? 8 আউট অফ 10। না না 8 আউট অফ 10 কি 10 আউট অফ 10? 10 আউট অফ 10, 8 আউট অফ 10 না, 10 আউট অফ 10, 10 আউট অফ 10 একদম একদম ওভারঅল তাই একদম রাইট। মানে আমরা এত মেলা দেখি দমদম থেকে খড়দা, এবছর কিন্তু দমদম থেকে দমদম কিন্তু সেরা সেরা একদম দুর্দান্ত লাগছে। তোমালদা দমদমের মেলা কিন্তু এবছর ফাটিয়ে দিচ্ছে, এটা কিন্তু আপনাকে মানতেই হবে। একটা কথা বলি, আপনি প্রথম দিন এসেছেন, আমি কথা বলছি প্রত্যেক মেলার আর একটা বৈশিষ্ট্য আছে। আমি কারু ছোট বড় করার জন্য এখানে আসেনি, সোজা কে ফার্স্ট হলো কে সেকেন্ড হলো এরকম নয়। সেটা হচ্ছে এক এক জায়গায় একরকম কাছের ট্রেন থাকে। যেমন এই বলছি এখানে সিজন প্লার থেকে মানে খড়দার সিজন প্লার অনেক ভালো, বেটার, এটা হতেই পারে। বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ট্রেন হয়, যার যেরকম যোগাযোগ মাধ্যম তো সে সেরকম নিয়ে আসে। আমরা দেখতে এসেছি ফুলের কোয়ালিটি, আর দেখতে এসেছি মানুষ এইটা দেখে যেন উদ্বুদ্ধ হয়ে কিছু গাছ করে। ঠিক একদম মূল উদ্দেশ্য এটাই। কিন্তু দমদমে যেরকম মেলা হয় এবছর কিন্তু এবার কি অনেক ভালো লাগছে। এইবার কি ভালো লেগেছে কি দমদম সাইজগুলো দেখো, হ্যাঁ আমি সেটাই দেখছি যেটা করতে পেরেছে ওনারা এবারে অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করতে পেরেছে এবং অন্যবারের তুলনায় অনেক বেটার। ঠিক ঠিক ঠিক। এটা কলকাতা কর্পোরেশন ওরা কাজ করে দিয়েছে। দেখুন কলকাতা কর্পোরেশনে, মিউনিসিপ্যাল কর্পোরেশনে যে ছোট মানে শর্ট হাইটের যে গাঁদা, কিন্তু তার থেকে আমার এইগুলো অনেক বেশি ভালো লাগছে। সাইজ দেখুন তমালদা, গাঁদার সাইজ বন্ধুরা, ব্লুমিং এর ব্যাপারটা আছে না, হ্যাঁ ব্লুমিং মানে এক একটা সাইজ আমি অবাক হয়ে যাচ্ছি, মানে ভাবার বাইরে। কিন্তু দেখুন এগুলো ডোয়ার্ফ করেছে, এগুলো ডোয়ার্ফ আছে। এটা না তমালদা, এটা হচ্ছে ইনকা আর এটা হচ্ছে ড্রাগন। দেখুন এটা ড্রাগন আছে, এটা ইনকা আছে। হ্যাঁ এই গ্রুপটা দেখুন বন্ধুরা, ভালো করে খেয়াল রাখুন, এই গ্রুপটাও কিন্তু একটা অসাধারণ গ্রুপ বানানো হয়েছে। দেখুন ভালো করে কাছ থেকে দেখুন, এটা হচ্ছে বলছি এটা ইয়েলো আর গোল্ডেন দিয়ে কম্বিনেশন করেছে, আর ওখানে গোল্ডেন আর ওটা গোল্ড কয়েন আছে এই যে মাঝখানে। হ্যাঁ ওইটা হচ্ছে মানে গোল্ডেন আর এবং অরেঞ্জ দিয়ে কম্বিনেশন করেছে, আর ইয়েলো আর গোল্ডেন দিয়ে এখানে কম্বিনেশন আছে। অরেঞ্জ এবার তিনটে হয়, কালার তিনটে হয়, একটা অরেঞ্জ, একটা ইয়েলো, একটা গোল্ডেন। ঠিক এই তিনটে দিয়ে কম্বিনেশন করে, তো এইটা হলো কথা। বন্ধুরা এখানে যাকে স্ক্রিনে দেখছেন তমাল মাইতি, তিনি কিন্তু গাছ সাজিয়েছেন এই দমদমে রাত্রিবেলা এসে। তমালদা এক্সপিরিয়েন্সটা বলুন, রাতের এক্সপিরিয়েন্সটা রাতে করতে হয়, অনেক রাতে আপনারা এসেছিলেন, ঠান্ডার মধ্যে গাছ সাজিয়েছেন। এই বলছি এখানে দেখবেন আমরা গ্রুপে ফেলি, আমরা এক একজন একটা গাছ করি, 4-5টা করে ভাইটে করি, হয়তো 15-20টা গ্রুপ হয়। এবার কি দেখা যাচ্ছে সব গাছ আমি একা করতে পারি না, আমরা সবাই মিলে বন্ধু বান্ধব মিলে আর এই যার যেরকম গাছ আছে সেইগুলোকে একটা গ্রুপ নিয়ে আমরা এগুলো সাজাই, এবং সেটা রাত্রি 12টা-1টা অবধি হয়ে যায়। এটা রাত্রে সাজানো হয়, এটা দিনের বেলা খুব কম হয়, রাত্রিবেলায় রাত জেগেই করা হয়, এবং ঠান্ডা থেকে শরীর খারাপ হয়, আমাদের কিছু করার নেই। তমালদা কিন্তু রাত্রিবেলা গাছ সাজিয়েছে এখানে, আমরা যে ফ্লাওয়ার শোটা দেখছি এখন, তমালদা রাত 12টা-1টা পর্যন্ত এখানে এসে গাছ সাজিয়েছে। ভাবো একবার, সত্যি ভাবা যায়, নেশা মানে সত্যি কথা। গাছ পাগল না হলে আপনি কাজ করতে পারবেন না। ঠিক ঠিক একদম। গাছের সঙ্গে না কথা বললে আপনি কাজ করতে পারবেন না। আপনি বাড়িতে বসে থাকবেন আর একটা গাছ নিয়ে গিয়ে একটা ভাঙা প্লাস্টিকের বালতিতে গাছ বসিয়ে দেবেন, আপনার ফুল দিয়ে দেবে, এটা হতে পারে না বন্ধুরা। দেখুন হতে পারে না। বন্ধুরা দেখুন, গাছকে ভালোবাসতে হবে আর যত্ন করতে হবে, আর বাড়ির বাচ্চা যেন মানুষ করেন, গাছকে সব মানুষ করতে হবে। ঠিক ঠিক একদম। বাচ্চা মানুষ করবেন আর গাছ মানুষ করবেন না, আপনার ফুল বল ভরে দেবে, এটা হতে পারে না। ঠিক বন্ধুরা দেখুন, সেলোসিয়ার গ্রুপগুলোকে দেখুন, ভালো করে খেয়াল করুন। আমরা কথাও বলছি, পাঠিয়েছিলাম। হ্যাঁ আপনি ছবি পাঠিয়েছিলেন বন্ধুর, এটা এসছে তোমার হুগলি থেকে,
সরকার নার্সারি। আচ্ছা আচ্ছা, মানে আমার বন্ধু হয় যেখান থেকে, এটা তার 3 পটে, আমরা আমার ছবিটা পাঠিয়েছিলাম, এটা মনে আছে? আচ্ছা, অমরের গাছ, অমর মোদক আমার সঙ্গে ফেসবুকে আছে, মানে এরা অমর মোদক, ওদের সঙ্গে গ্রুপ আমাদের বন্ধু আছে। ব্যাপারটা হচ্ছে সবাই, আমি কাউকে ছোট করছি না কিন্তু, ব্যাপারটা বললাম না যে আমরা সবাই সব কাজ করে না, আমরা একটা গ্রুপ করে ফেলি, ঠিক ঠিক, কারণ নাম হয় সেটা পিছনে কিছু লোক থাকে, এটাই আমাদের সিস্টেম এখানে আছে। বন্ধুরা দেখুন এখানে সেলোসিয়ার গ্রুপগুলিকে দেখুন কত সুন্দর লং ক্রাউনের সেলোসিয়া। ওই মেলাতে আবার সেলোসিয়াতে 3টে স্পটে ফার্স্ট হয়েছে। বাহ, অনেক বড় মানে গাছ, অসাধারণ সব জায়গায় সব জায়গায়। ওর এখানে আছে 15টা গাছ, সেলোসিয়া 15টা আছে। বাহ, সেলোসিয়া মোট গ্রুপ ওখানে 5 পটে বা 7 পটে যে সিনগুলো আছে। বাহ বন্ধুরা, ক্যামেরা থেকে চোখ সরাবেন না, দেখতে থাকুন, আরো দুর্দান্ত কিছু গাছ দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা কিন্তু একদম ক্যামেরা থেকে চোখ সরাবেন না। দমদমে এবছর এত সুন্দর সুন্দর গোলাপ এসছে বন্ধুরা, সত্যি কথা বলছি, মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছি গোলাপ দেখে। নর্মালি দমদমে এত গোলাপ কিন্তু কোনো বছর আমি দেখিনি, এবছর আমি দেখছি মানে খড়দার থেকে বেশি গোলাপ এবং সুন্দর গোলাপ কিন্তু দমদমেই পড়েছে। এটা আমার অবজারভেশন বন্ধুরা, নানাবিধ মুনির নানা রকম মত হতে পারে, সবার মতের সঙ্গে যে সবার মত মিলবে এমনটা নয়। তবে আপনাদের স্ক্রিনে দেখাতে পাচ্ছি কিছু বেস্ট গাছ আপনাদেরকে দেখাচ্ছি গোলাপের। দেখুন কি সুন্দর অপরূপ গাছ পড়েছে, যেটা ভাবার বাইরে। বন্ধুরা এতক্ষণ আপনারা গোলাপের সেকশনটা দেখলেন, এখন আপনারা দেখবেন কিছু জায়ান্টস চন্দ্রমল্লিকা। একদম বন্ধুরা, যেটা প্রিয়া বলল, দেখুন আপনারা এতক্ষণ ধরে গোলাপ দেখলেন, কিছু জায়ান্টস চন্দ্রমল্লিকা আপনারা দেখায়, কিছু আমেরিকান ভ্যারাইটি জায়ান্টস দিয়ে শুরু করছি। আপনারা দেখতে থাকুন কত সুন্দর সুন্দর জায়ান্টস ভ্যারাইটি চন্দ্রমল্লিকা এবছর আমাদের এখানে দমদম মেলায় দেখতে পাবেন। আপনারা দেখুন এত সুন্দর সুন্দর জায়ান্টস পড়েছে, আমেরিকান গ্রুপ, ইংলিশ গ্রুপ এবং তার সাথে কিছু মাল্টিও দেখাবো আপনাদেরকে, আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, মাল্টি ডিভিশনটা দেখুন কি সুন্দর সুন্দর গাছ পড়েছে মাল্টিতে। এই প্রত্যেকটা গাছ কিন্তু বন্ধুরা একে অপরকে টেক্কা দিচ্ছে, অসাধারণ। এটা ক্যালকাটা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তত্ত্বাবধানে এই জায়ান্টসগুলো তৈরি হয়েছে। দেখুন সামনে দাঁড়িয়ে আছে আমাদের অতি পরিচিত একটি গাছ, কোকা কলম্বাস, আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরা দেখাতে পাচ্ছি, কি সুন্দর গাছ। এই গাছটা কেমন লাগছে? দারুণ দারুণ, কোকা কলম্বাস, হ্যাঁ দুর্দান্ত গাছটা দেখো, ফুলটা সাইজটা দেখো, আর এগুলো হচ্ছে মাল্টি। দেখুন কি অসাধারণ এক একটা গাছে বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন হয়তো। দেখুন জায়ান্টসের একটা বড় একটা কিন্তু ডিভিশন এখানে, জায়ান্টস চন্দ্রমল্লিকা, ইংলিশ ভ্যারাইটি, আমেরিকান ভ্যারাইটি, হল্যান্ড অ্যান্ড জাপানিজ ভ্যারাইটি যেগুলো হয় সেগুলো সব পড়েছে। আমি চেষ্টা করছি প্রিয়াকে গাছগুলো চিনিয়ে দিতে। অসাধারণ কিন্তু জায়ান্টস পড়েছে বন্ধুরা। এখানে একটা জোরালো সাউন্ড, তবে একটা কথা কি, এখানে এত জোরে গান বাজছে যে সেই জন্য ভিডিও করাটাও একটা খুব মানে কঠিন কাজ হয়ে পড়েছে। দেখুন এই গ্রুপটিকে যদি আপনারা খেয়াল করেন বন্ধুরা, দেখতে পাবেন কি সুন্দর। এটা হচ্ছে গিয়ে 6 পটের একটা গ্রুপ, আর এগুলো মাল্টি, যেগুলো দেখতে পাচ্ছ এখন স্ক্রিনে, এগুলো মাল্টি। আর বন্ধুরা দেখুন প্রত্যেকটি গ্রুপকে আপনারা যদি অবজার্ভ করেন দেখতে পাবেন কি সুন্দর, কত বড় বড় ফুলগুলো হয়েছে, আর প্রত্যেকটা ফুলের মাথার মতো সাইজ, হ্যাঁ একদম মাথার মতো সাইজ। এইটা কেমন লাগছে? এই ফুলগুলো কেমন লাগছে? দারুণ দারুণ, এটা তো পুরো কম্বিনেশন একটা মানে এটা হচ্ছে গিয়ে 6 পটের একটা গ্রুপ সাজিয়েছে, যেটা দেখো 6 রকম কালার আছে। দেখো 6 রকম কালার নিয়ে একটা গ্রুপ তৈরি হয়েছে, কি অসাধারণ লাগছে। এক্সপিরিয়েন্স কেমন দমদমে? তুমি খড়দাতে গেছো, দমদমে এসছো, কেমন এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স সত্যি কথা বলতে মানে এই মেলাটা এবারে এত সুন্দর গাছ সমস্ত এসছে, এত ভালোভাবে অ্যারেঞ্জমেন্ট করে সাজিয়েছে, সত্যি অতুলনীয়। একদম। আর আমাদের সঞ্জয় মুখার্জি মহাশয়ের কিছু গাছ দেখলাম, যেগুলো গোলাপ, বিশেষ করে গোলাপ। ওনার তো মানে গোলাপে উনি হচ্ছে আমাদের শেষ কথা। ওনার কিছু গাছ দেখলাম, ওনার স্টুডেন্টসদের গাছ দেখলাম, মাইন্ড ব্লোয়িং, জাস্ট মাইন্ড ব্লোয়িং। তোমার কেমন লেগেছে? আমার সত্যি কথা বলতে দারুণ লেগেছে। এবারে দমদম মেলায় এসে সত্যি মন মুখ একদম ভরে গেছে। একদম সত্যি এখানে এত সুন্দর সুন্দর ফুল পড়েছে বন্ধুরা। আপনাদের সবাইকে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা কিন্তু অবশ্যই দমদম মেলায় কিন্তু আসুন। এই মেলাটা আর একদিন কি দুদিন থাকবে, 5 তারিখে এটা শেষ হয়ে যাবে। আজকে আমরা 4 তারিখ এসেছি, দেখছি। দেখুন জায়ান্টসের সেকশনটা এখানেই কিন্তু শেষ হবে। আপনাদের এতক্ষণ ধরে জায়ান্টস দেখালাম, ধৈর্য ধরে আপনারা দেখলেন। এবার কিছু ডালিয়া দেখাবো। দেখুন বন্ধুরা, কিছু মুলেনার গ্রুপের ডালিয়া দেখুন। মুলেনার গ্রুপ ছাড়াও এখানে দেখুন সামনে দেখা যাচ্ছে খুব অতি পরিচিত সিস্টার নিবেদিতা। কি সাইজ দেখুন, সাইজটা দেখুন বন্ধুরা, শুধু সাইজ দেখুন সিস্টার নিবেদিতা, অসাধারণ। এখানে অখণ্ডমণি থেকে শুরু করে মুলেনার গ্রুপের সব রেড মোনার্ক গ্রুপের গাছগুলো রয়েছে। রেড মোনার্ক, ব্লু মোনার্ক গাছগুলো দেখো শুধু একবার, অসাধারণ গাছ। এক একটা ডালিয়া বন্ধুরা মানুষের মাথার মতো, এক একটা ডালিয়া ভাবুন একবার। দেখুন শুধু আপনারা, এখানে সবাই দেখুন সেলফি তোলার জন্য ব্যস্ত ডালিয়ার সঙ্গে। এত সুন্দর সুন্দর ডালিয়া হয়েছে, আপনাদেরকে আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কি সুন্দর সুন্দর ডালিয়া, এখানে কিন্তু এত সুন্দর ডালিয়া
প্রত্যেকটা পট দেখুন, না দেখুন মাঝখানে আবারও সেই মোনার গ্রুপের একটি অতি পরিচিত গাছ সিস্টার নিবেদিতা, দেখতেই পাচ্ছেন আপনারা। দেখুন অসাধারণ গাছ পড়েছে এবছর দমদম মেলায়, কিন্তু জমে উঠেছে বন্ধুরা, সবাই এসছে, সবাই সেলফি তুলছে। দেখুন চলো বন্ধুরা, দেখুন এই গ্রুপটি প্রথম পুরস্কারে পুরস্কৃত আমাদের পম্পন চন্দ্রমল্লিকা। পম্পন চন্দ্রমল্লিকা গ্রুপটা কেমন লাগছে? দারুণ লাগছে, অসাধারণ। এগুলোতে প্রায় 3-3.5 ফুল আছে, আপনারা দেখছেন। মানে এখানে এত সুন্দর করে সাজানো হয়েছে, অ্যারেঞ্জমেন্টটা এত ভালো করে করা হয়েছে। দেখুন বন্ধুরা, আপনারা সব দেখতে পাচ্ছেন, একদম পুরো স্পাইডার ভ্যারাইটি ওইটা, ঠিক একদম একদম পিছনে একটা স্পাইডার ভ্যারাইটি। তুমি তো স্পাইডার ভ্যারাইটি, ঠিক ঠিক স্পাইডার ভ্যারাইটি। এখানে এটা সামনেরটা হচ্ছে রাইট, সামনেরটা অ্যানিমুন, সামনের দুটো অ্যানিমুন আছে একদম। তুমি যে ফুলগুলো চিনছো এটা আমার খুব ভালো লাগছে বন্ধুরা। দেখুন সামনের দুটি অ্যানিমুন আর পিছনে রয়েছে ইয়েলো স্পাইডার। একদম অসাধারণ গ্রুপটিকে সাজানো হয়েছে পম্পনের মধ্যে, বেস্ট গ্রুপ মাঠের মধ্যে। কিন্তু দেখুন এখানে আরও প্রচুর পম্পন গাছ রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন যেমনটা স্ক্রিনে। পিছনে রয়েছে কিছু ফোলিয়েজ প্ল্যান্ট, যেমনটা দেখতে পাচ্ছেন কিছু ফোলিয়েজ প্ল্যান্ট রয়েছে, তার সাথে কিছু বোগানভিলিয়ারও কিছু গ্রুপ সাজানো হয়েছে। প্রত্যেকটা গাছ তো ধরে ধরে দেখানো সম্ভব না, যেমন এতে তাতে কি হয় ভিডিও দীর্ঘ থেকে দীর্ঘতর হয়ে যায়। একদম একদম একদম। দেখুন বন্ধুরা, সামনেই আমি জুম করে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর সুন্দর পয়েন্টসেটিয়া গাছ এখানে রাখা রয়েছে। পয়েন্টসেটিয়া, তার সামনে রয়েছে কিছু ক্রুটনস, কিন্তু আমরা চন্দ্রমল্লিকাটা বেশি ফোকাস করব। অসাধারণ কিছু পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা দেখাচ্ছি বন্ধুরা। দেখুন এগুলো হচ্ছে পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা যেগুলো দেখাতে পাচ্ছি। দেখুন এটাও কিন্তু একটা পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা, কি সুন্দর অপূর্ব গ্রুপটিকে সাজানো হয়েছে, 3 পটের গ্রুপটা সাজানো হয়েছে। তোমার ব্যক্তিগতভাবে কোন রকম চন্দ্রমল্লিকা ভালো লাগে, পম্পন নাকি জায়ান্টস? আমার তো দেখুন সত্যি কথা বলতে ফুল মানেই অপূর্ব সুন্দর, দুটোই ভালো লাগে, জায়ান্টস চন্দ্রমল্লিকা এবং এই পম্পন ভ্যারাইটির সঙ্গে। কিন্তু মানে সত্যি কথা বলতে গেলে আমার জায়ান্টসটাই বেশি ভালো লাগে। ঠিক, যেহেতু একটা ফুল হয়, বড় হয়, দেখতেও ভালো লাগে। ঠিক ঠিক ঠিক, আর কালারগুলো অপূর্ব। ঠিক কথা ঠিক কথা, একদম আমি একমত। অসাধারণ বন্ধুরা। যাই হোক, পম্পনও খুব সুন্দর, তবে পম্পন গাছ মেনটেন করাটা খুব কঠিন কাজ, যেভাবে বাখারি দিয়ে বেঁধেছে এরা, অসাধারণ লাগছে দেখতে। কিন্তু কিছু কিছু গাছকে আরও সুন্দরভাবে শেপ দেওয়া যেত, যেমন এই গাছটি যিনি বেঁধেছেন ঠিকঠাক মতো বাঁধা হয়নি, দেখাই যাচ্ছে, খুব একটা ভালো লাগে না। শোয়ের মাঠে কিন্তু এই ধরনের গাছ খুব একটা ভালো লাগে না, এতে ঠিক নয়ন শোভন হয় না। গাছগুলোকে যতটা পারবেন বন্ধুরা দেখুন অবজার্ভ করার চেষ্টা করুন, আর যারা গাছগুলিকে বেঁধেছেন তাদেরকে বলবে একটু ভালো করে গাছগুলোকে বাঁধুন, যত্ন নিয়ে জিআই তার দিয়ে বাঁধুন। অসাধারণ কিন্তু চন্দ্রমল্লিকার গ্রুপগুলোকে সাজানো হয়েছে। দেখুন বন্ধুরা, দমদম আমরা দাঁড়িয়ে আছি, দমদম পুষ্পমেলা 2025 4 তারিখ। কি ভিড় দেখুন বন্ধুরা, অসাধারণ একটি পুষ্পমেলার সাক্ষী থাকছি আজকে আমরা। চেষ্টা করছি ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদেরকে দেখানোর, যাতে আপনারা প্রত্যেকটি গাছ আপনারা ভালো করে দেখতে পারেন এবং প্রতিটা গ্রুপ সম্পর্কে আপনারা অবগত হন, সেই চেষ্টাই করছি আজকে বন্ধুরা। বন্ধুরা আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন, কমেন্ট করবেন, একটা গঠনমূলক কমেন্টের মাধ্যমে আপনারা উৎসাহ দেবেন আমাদেরকে, তাহলে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের জন্য আমরা নিয়ে আসতে পারবো। যেতে যেতে দেখিয়ে দিচ্ছি কিং অফ দ্য শো বেস্ট স্পটের ডালিয়াগুলো আরও একবার আপনাদেরকে। আশা করব আপনাদের আজকের ভিডিও খুব সুন্দর লেগেছে। দমদম পুষ্পমেলাটি চলবে রবিবার অবধি, আপনাদের সবাইকে বলবো আপনারা আসুন, চাক্ষুষ করুন এত সুন্দর একটি মেলা। অসাধারণ মেলা হয়েছে, সেরা সেরা পুষ্পমেলা এখনও পর্যন্ত আমার দেখা কলকাতার মধ্যে। যা যা আমি এখনও পর্যন্ত চ্যানেলে তুলে ধরেছি তার মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফ্লাওয়ার শো ইন 2025। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পুষ্পকাওয়ানের সাথে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, বাই বাই।